নমস্কার, আমি করবি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেয়েবেলা চ্যানেলে। এটা আমার ত্রিপুরার ছবি মুড়ার ব্লগ। আগেই আমি ছবি মুড়ার ব্লগ দিয়েছি, ইচ্ছে থাকলে একটু দেখে নেবেন প্লিজ। যাই হোক, যারা ত্রিপুরা গেছেন তারা জানেন যে ছবি মুড়া হলো ত্রিপুরার একটি বিশেষ স্থান। এটা মূলত স্টোনের উপর আর্কিটেকচারের কাজ, আর এর বিশেষত্ব হলো এক বিশাল পাহাড়ের পাথরের মধ্যে তৈরি করা হয়েছে মা দুর্গার এক বিশেষ রূপ। গোমতী নদী ধরে বেশ কিছুটা বোটে যাওয়ার পর আপনারা এই ছবি মুড়ার বিশেষ স্থানটি পৌঁছাতে পারবেন। এখানে পৌঁছানোর পর আমরা প্রত্যেকে পাহাড়ি এবড়ো খেবড়ো রাস্তা ধরে অগ্রসর হলাম সেই মূর্তির সামনে, এবং সেখানে গিয়ে বেশ কিছু ফটো সেশনও করে নিলাম প্রত্যেককে। দেখুন ওই ওপর থেকে এখানের পুরো প্রকৃতির দৃশ্যটা। আমাদের সাথে সাথে বাবাও উঠেছিল একদম ওপরের উঁচু সেই অংশ অবধি। দেখুন বাবার নামার ধরন দেখেই বোঝা যাচ্ছে যে এখানকার রাস্তাটা কেমন ধরনের ছিল। অর্থাৎ এক একটা এবড়ো খেবড়ো পাহাড়ের পাথরের টুকরো বেয়ে ওপরে উঠতে হয় এবং ওই এবড়ো খেবড়ো পাহাড়ের পাথর ধরেই নিচে নামতে হয়। যাই হোক, এমন সুন্দর পরিবেশে এসেছি, আর ফটো সেশন হবে না এ তো হতেই পারে না। তাই সকলে মিলে বেশ কিছু ইচ্ছে মতো ফটো সেশন করে নিলাম প্রত্যেককে। এত সুন্দর মনোরম পরিবেশ আর নদী ও পাহাড়ের এক সম্মিলিত রূপ, যা দেখে প্রত্যেককে অভিভূত হয়ে উঠেছিল। এরই মাঝে আমার ছোটো মেয়ের কোল্ড ড্রিঙ্কস খাওয়ার দৃশ্য চলুন আমরা একটু উপভোগ করি। যাই হোক, ছবি মুড়ায় প্রায় আধ ঘন্টা মতো আমরা এখানকার মনোরম পরিবেশ দু চোখ ভরে উপভোগ করার পর আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের দিকে। এরপর আমরা ওখান থেকে যেখানে গিয়েছিলাম সেটা হলো আমাদের ভারতবর্ষের অ্যামাজন বলে যেখানটা আখ্যায়িত করা হয়েছে সেই স্পটটা। অর্থাৎ এটা ত্রিপুরার সেই বিশেষ গুহা যেখানে এখনও অবধি কেউ ভেতর অবধি পৌঁছাতে পারেনি। এমনকি কথিত আছে যে অ্যামাজনের বিল গেটসও এখানে এসে চেষ্টা করেছিলেন এর ভেতরের অবস্থান উদ্ঘাটন করার জন্য, কিন্তু তিনিও শেষ পর্যন্ত সফল না হয়ে ফেরত গিয়েছিলেন। চলুন দেখা যাক সেই বিশেষ জায়গাটা, অর্থাৎ ত্রিপুরার সেই বিশেষ গুহা আমরা সকলে মিলে একটু পরিদর্শন করে আসি। আজকের ব্লগে পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভারতবর্ষের অ্যামাজনে। ততক্ষণের জন্য